হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়ে তোমাদের গাইড করছি এবং এবছর তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাসগুলো আছে সেগুলি টপিকগুলি আমি তোমাদের ধরে ধরে আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি তোমরা বুঝতে পারছো, ক্লাস ভালো লাগছে। আচ্ছা, টপিক স্টার্ট করার আগে চলো ইনফরমেশন দিয়ে নিই একটুখানি। এখানে কর্নারে দেখো দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে হেল্পলাইন নাম্বার। তোমাদের অ্যাডমিশন রিলেটেড যে কোনো প্রবলেম থাকলে তোমরা এই নাম্বারে কল করবে, সলিউশন পেয়ে যাবে। আচ্ছা, এবং তোমরা তোমাদের সাবজেক্টগুলি নিয়ে আমাদের কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইলে তার কোর্স ফি আছে অনলি 999 এবং ডিউরেশন আছে 6 মান্থসের। ঠিক আছে, চলো ছোট্ট একটা ইনফরমেশন ছিল, কমপ্লিট। আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট টপিকে চলে আসি। একদম ফার্স্ট ক্লাস দেখেছিলে যারা তারা জানোই, ফার্স্টের দিনে আমাদের আলোচনার বিষয় ছিল ডেলার্স কমিশন এবং তার 4টি স্তম্ভ ছিল। তো এর আগে আমাদের দুটো স্তম্ভ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা। আজকে আমাদের টপিক হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। আচ্ছা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, ঠিক আছে, এই কনসেপ্টটি শুনেই আমরা প্রথমে মানে আমাদের একটুখানি হলেও ধারণা তো ক্লিয়ার হচ্ছে যে আচ্ছা, একত্রে বসবাসের জন্য শিক্ষা তার মানে কি? তার মানে আমরা আমাদের সমাজের সাথে মানিয়ে বুঝিয়ে যে থাকতে পারবো, তো সেই ধরনের কোনো শিক্ষাকেই বোঝাচ্ছে। তাহলে ডেলার্স কমিশনের যে 4টা স্তম্ভ ছিল তার মধ্যে তৃতীয় স্তম্ভ হয়ে গেল আমাদের একত্রে বসবাসের জন্য শিক্ষা। একত্রে বসবাস করার শিক্ষা বলতে পরস্পরে মিলেমিশে থাকার শিক্ষাকেই বোঝাচ্ছে। আচ্ছা, এই শিক্ষার একটি উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? সেটা হলো জাতিগত যে ক্ষুদ্রতা সেখান থেকে ব্যক্তিকে মুক্ত করে, উন্মুক্ত করে সহযোগিতার মনোভাব নিয়ে তার পারিপার্শ্বিক পরিবেশের সাথে যেন সুন্দরভাবে মিশতে পারে, সেটা হলো তার উদ্দেশ্য। আচ্ছা, এই একত্রে বসবাসের শিক্ষা হলো এমন একটা শিক্ষা যে শিক্ষা পরস্পরের সঙ্গে হিংসা, বিদ্বেষ, বিভেদ সমস্ত কিছু মিটিয়ে সম্প্রদায়গত বিচ্ছিন্নতা এবং এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে মানুষকে সুন্দরভাবে বেঁচে থাকতে সাহায্য করে। আচ্ছা চলো, এটা একদমই শর্ট করে তোমাদের আমি বললাম একত্রে বসবাসের জন্য শিক্ষা। এর আবার কয়েকটি উদ্দেশ্য আছে, উদ্দেশ্যগুলি একটু আলোচনা করে দিই এবং এটি ডিটেলসে তোমরা তো নোটসে পেয়েই যাবে। তো প্রথম উদ্দেশ্য যদি বলি, শ্রদ্ধেয় মনোভাব। আচ্ছা, প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষার মাধ্যমে শ্রদ্ধাশীল মনোভাবটা তাদের মধ্যে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে বিদ্যালয় খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করে। বিদ্যালয়ে যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে সেগুলোর মাধ্যমে একটি শিক্ষার্থীর মধ্যে অন্য শিক্ষার্থীর প্রতি যে শ্রদ্ধাশীল মনোভাব সেগুলি জাগিয়ে তুলতে পারবে, এটি একটি হয়ে গেল উদ্দেশ্য। আরেকটি উদ্দেশ্য শান্তিপূর্ণ সহাবস্থান। পরিবারের সকল সদস্যদের মধ্যে আমরা সুন্দরভাবে মিলেমিশে মানিয়ে বুঝিয়ে প্রবলেমস থাকলেও চলো থেকে নিই, কিন্তু সমাজে যখন আমরা থাকছি তখন নানা ধরনের প্রবলেম হলে আমরা কি চলো কোনো ব্যাপার নেবে মানিয়ে বুঝিয়ে নেই না তো। কিন্তু এই শিক্ষাটা এই জন্যই দরকার যে আমরা আমাদের ফ্যামিলিতে যেভাবে মানিয়ে বুঝিয়ে থাকছি সেভাবে যেন আমরা সমাজেও প্রত্যেকের সাথে মানিয়ে বুঝিয়ে সুন্দরভাবে বসবাস করতে পারি এবং সবসময় যেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। তো এটা হয়ে গেল শান্তিপূর্ণ সহাবস্থান। আরেকটি আছে মানবিক গুণের বিকাশ। বিদ্যালয়ে সহপাঠক্রমিক পাঠক্রমিক কার্যাবলীর মধ্যে দিয়ে শিক্ষার্থীর মধ্যে ত্যাগ, ধৈর্য এই ধরনের যে সমস্ত কোয়ালিটিসগুলো আছে সেগুলিকে বাড়িয়ে তুলতে হবে। তার মধ্যে যে সমানুভূতি, সহানুভূতি, মানিয়ে নেওয়া এই জিনিসগুলোকে একটা শিক্ষার্থীর মধ্যে যেগুলো সুপ্ত অবস্থায় থাকে সেগুলিকে জাগিয়ে তুলতে হবে। আরেকটি কি থাকলো? দলগত কর্মের সুযোগ। আচ্ছা, বিদ্যালয়ে বিভিন্ন দলগত কাজ করিয়ে বিদ্যালয় অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতেই হবে। বিদ্যালয়কে একত্রে বসবাসের জন্য শিক্ষা, এই শিক্ষাটাকে যদি একটি শিক্ষার্থীর মধ্যে বা একটি ব্যক্তির মধ্যে জাগিয়ে তুলতে হয়। আচ্ছা, কি বলেছে যে দলগত কর্মের সুযোগ। বিদ্যালয়ে বিভিন্ন দলগত কর্মের দ্বারা শিক্ষার্থীদের মধ্যে এই শিক্ষাটাকে তৈরি করতে পারে। একটি গ্রুপ করে দিল, সেখানে একটি শিক্ষার্থী যেমন মানিয়ে বুঝিয়ে চলবে তেমনই সে নিজের তার যে পয়েন্ট অফ ভিউজ আছে সেগুলোকে সেরকম মানে সে যেভাবে রাখতে শিখবে, অন্য শিক্ষার্থীদের মতামতও সে ইকুয়ালি নেবে, সেগুলো সম্মান করবে, শ্রদ্ধা করবে, সেগুলিকে রাখতে শিখবে। তো এটা হয়ে গেল আমাদের দলগত কর্মের সুযোগ। আরেকটি থাকলো আন্তর্জাতিকতাবাদ। আচ্ছা, বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ আন্তর্জাতিক সংকট
দূর করতে আন্তর্জাতিকতাবাদ হলো সবচেয়ে বড় হাতিয়ার। এর জন্য প্রয়োজন হচ্ছে একসাথে বেঁচে থাকা, যার মাধ্যমে বিকশিত হবে মানবিকতা, সামাজিক ন্যায় বিচার, শান্তি এবং স্বাধীনতা। এবং লাস্ট আরেকটি উদ্দেশ্য আছে হচ্ছে ঐক্যবোধ। ভারতবর্ষে বৈচিত্র্যের মধ্যে ঐক্য হলো প্রধান আদর্শ, ঠিক আছে? জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ মানে নির্বিশেষে সকলের সমান অধিকার, এই বোধটা যেন একটি ব্যক্তির মধ্যে বিকশিত হয়। হতে পারে তোমাদের ভাষার ডিফারেন্স থাকতে পারে, জাতিগত ডিফারেন্স থাকতে পারে, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে উঠে একটি ব্যক্তির মধ্যে এই ধারণাটাই যেন জাগ্রত হয় যে আমাদের সকলের সমান অধিকার রয়েছে। যখন একটি শিক্ষার্থী এই সমস্ত কিছু জানতে বুঝতে শিখবে, তখন সে একটি কমপ্লিট মানুষে পরিণত হবে। মোটার উপর বলতে পারি তার অন্তর্নিহিত সত্তার বিকাশ হবে। তো এই হয়ে গেল তোমাদের একত্রে বসবাসের জন্য শিক্ষা। আমি খুব একটা বড় করলাম না এই ভিডিওটা, তোমাদের যেটুকু দরকার ছিল সেটুকুই আমি সংক্ষেপের মধ্যে বুঝিয়ে দিয়েছি, আর বাকি তো তোমরা নোটসে পেয়েই যাচ্ছ। আচ্ছা, এর পরে আমাদের আর একটি স্তম্ভ বাকি থাকলো, প্রকৃত মানুষ হওয়ার জন্য শিক্ষা। তো নেক্সট ক্লাসে এটি আমরা আলোচনা করছি। আজকের টপিক এটুকুই। ভিডিও ভালো লাগলে তোমাদের ফিডব্যাক অবশ্যই দিও। থ্যাংক ইউ।